আমার হাজবেন্ডকে আমি বলি মাছটা কেটে আনো, সে কখনই কেটে আনবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন আমার মেয়ে মাছটা নিয়ে আছে। বাবা এটা কি? এদিকে আসো, শোনো, শুনে যাও। এটা কি? এটা কি? শোনো না, শোনো, এটার নাম কি? এটার নাম কি? মাছ। শোনো, একটু বসো, একটু বসো। ও একটু বস। এটার নাম কি? শোনো, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটা তো মোবাইল। শোনো, কাতল মাছ। ও মাছ। আচ্ছা, একটু বল আর সাথে সাথে দৌড় দেয়। মাছটা অনেক বড় আছে। তুমি কি খাচ্ছ পাখি? পরোটা? এর দিয়ে চিপস খাচ্ছ? তোমার চুলগুলো এরকম কা? তো গতকালকে মাছটা নিয়ে আসছি, আমি ফ্রিজে রেখে দিলাম, তাই সকালবেলা চলে আসলাম মাছটা কাটার জন্য। এই তো আমি বটিতে এত বড় মাছটা তো করতে পারবো না, তাই আগে কি করছি, বেসিনের উপরে রেখে মাছটা ভিজিয়ে নিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে আপনার হলো যে আঁশগুলো ভালো করে উঠিয়ে নিতেছি। ছুরিও নিয়েছি, বাট ছুরিতে পারিনি, তাই কাঁটা চামচ দিয়ে ভালো সুন্দর করে পরিষ্কার করতে পেরেছি। এই তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন মাছটা ভালো করে কেটে নেব। কাটতে যে আরও ঝামেলা বইতে পড়েছি, আমার হাতে পোষ লেগে গেছে, আমি তার কাঁটাগুলো কাটতে পারতেছি না, অনেক কষ্ট হয়ে গেছে। যাক, অনেক কষ্ট মষ্টে মাছটা ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। এত বড় একটা মাছ, মাছের পেটে আমি ভাবছিলাম মানে অনেক ডিম হবে, বাট মাছের ভিতরে কোনো ডিমই হয়নি। আমি তো ভাবছিলাম যে মাছের ডিমটা দিয়ে বড়া বানাবো, কিন্তু আশাটা পূর্ণই হলো না। আর আমি মাছের ডিম দিয়ে ঝোল খেতে খুব পছন্দ করি, বাট দুর্ভাগ্য যে দেখতে মনে হচ্ছিল, যে দেখেছে মাছটা সেই বলেছে যে অনেক ডিম হবে, বাট মাছটা ডিমই হলো না। তার নাড়ি বুড়ি, মাছের নাড়ি মুড়ি হলো কমপক্ষ মেবি আপনার 1 পার উপর হবে না, তার নাড়ি বুড়ি এরকম। তো দেখেন এত বড় একটা মাছের সামান্য এটুকু ডিম, দেখেন। আর বেলুনটা দেখেছেন কত বড়। তো কালকে রাত্রে পুঁইশাক আনছে, পুঁইশাক ভাজি করেছি, তো ডাঁটাগুলো রয়ে গেছে, তো ভাবছিলাম যে ডাঁটা দিয়ে আপনার এই মাথাটা দিয়ে রান্না করব এই মাছটা দিয়ে। তো ভালো করে আমি মাছটা ভেজে নিতেছি, ডাঁটাগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো দেখেন আমার মাছটাও ভাজা হয়ে গেছে, ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মাছটা আমি প্রথমে মানে মাথাটা আনামত রাখতে চাইছিলাম, কিন্তু আনামত রাখা হয়নি, পুরোটা ভেঙে গেছে মাথাটা ভাজতে যে। আপনার যদি আমি ওই মাঝখানে যে অংশটা ছিল না, ওই অংশটা যদি না কাটতাম তাহলে ভাঙতো না। তো এখানে সব ধরনের মশলা, আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি মশলাটা। এই তো এখানে কিন্তু আমি ওই যে ডিমও একটু কষলে দিয়েছি। দেখেন এখানে মাঝখানে কি হয়েছে জানেন, এখানে গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাস হঠাৎ করে শেষ হয়ে গেছে বলতে মানে গ্যাসের মানে পাওয়ারটা একটু কমে গেছে। তো এখানে মাছটা শাকটা ভালো করে কষিয়ে নেব, সরি ডাঁটাটা। তো এই তো দেখেন আমার ডাঁটা কষানো হয়ে গেছে। এই মাশাল্লাহ মাশাল্লাহ, আমার তরকারি ফাইনাল লুক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখানে পুডিং বানানোর জন্য দুধ বসিয়ে দিলাম, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে।